অভিযোগ এসেছিল গতকালই, আর আজ থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে আধা সেরা 2 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে এবং ইতিমধ্যে হাসপাতালের ভিতরে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী কোথায় কোথায় সুরক্ষা দেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত করা হচ্ছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। আবির, গতকালই একেবারে সকাল 9টার কিছু আগে সিআইএসএফ এর ডিআইজি তিনি এসে পৌঁছেছিলেন হাসপাতাল চত্বর যেরকম ঘুরে দেখেছেন, এক একটি বিভাগে গিয়ে সেখানকার কর্মীদের সঙ্গেও কথা বলেছেন। কখন মোতায়েন হচ্ছে 2 কোম্পানি সিআইএসএফ? দেখো, যেটা সিআইএসএফ সূত্রে খবর, যেটা জানা যাচ্ছে যে 2 জন এসিপি র্যাঙ্কের আধিকারিক তারা প্রথমে আসবেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এবং তারা এসে যে গতকাল যে সব জায়গাতে দেখা হয়েছিল ডিআইজির নেতৃত্বে একটি টিম, তারা সব জায়গাতে দেখেছেন আরজিকর হাসপাতালে যেখানে নিরাপত্তায় কোন কোন জায়গাতে তাদের ডিপ্লয়মেন্ট হওয়া দরকার বা তাদের মোতায়েন হওয়া দরকার, সেই অনুযায়ী এসিপি র্যাঙ্কের 2 জন আসবেন এবং তারা আসার পর 2 কোম্পানি প্রায়, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে প্রায় 151 জন, তার মধ্যে একজন কমান্ড্যান্ট আছেন, তারা আসবেন এখানে এবং সেখানে এসে ইমার্জেন্সি বা ট্রমা কেয়ার সহ যে মেন বিল্ডিং বা যেখানে প্রশাসনিক কাজগুলো হয় এই সমস্ত জায়গা এবং যেখানে আন্দোলন হচ্ছে সেখানেও সমস্ত জায়গাকে মিলিয়ে তারা তাদের মতন করে একটি ছক কষে নেবেন যে কোন কোন জায়গাতে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং কোন কোন জায়গাতে লক্ষ্য রাখারও প্রয়োজনীয়তা রয়েছে, নজরদারি। এবং তার সঙ্গে অবশ্যই একটা বিষয়, সেটা হচ্ছে এই যে গেট, সেই গেটের সামনে এখন আমরা দেখছি প্রচুর পুলিশ এবং সেই পুলিশের যে সংখ্যা, যখন সিআইএসএফ চলে আসবে গেটের বাইরে সম্ভবত পুলিশ থাকবে, গেটের যে নিরাপত্তা দেবে সেটা সম্পূর্ণভাবে সিআইএসএফ এর তরফ থেকে দেওয়া হবে। এই যে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ, সেটা যাতে স্বাভাবিকভাবে সম্পূর্ণভাবে বলবৎ করা যায়, সেই জন্যই কিন্তু এই ধরনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়ার পথে সিআইএসএফ। আজকে সকাল 11টা নাগাদ তাদের টিম আসার কথা, তার আগেই 2 জন এসিপি র্যাঙ্কের আধিকারিক তারা চলে আসবেন এবং তারা এসে এই সমস্ত বিষয়টা নির্দিষ্ট করবেন এবং যারা এখানে ডিউটি করবেন সময়ের সঙ্গে সঙ্গে যে ডিউটি রোস্টার চেঞ্জ হবে, তার সঙ্গে সঙ্গে তারা কোথায় থাকবেন, কোথায় তাদেরকে রাখার ব্যবস্থা করা হবে, যাতে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে দ্রুত যাতে আরও আনা যায় ফোর্স, এই বিষয়গুলো সমস্ত কিছু নির্দিষ্ট করা হবে আজকেই। ধন্যবাদ আবির। আরজিকর কাণ্ডে তোলপাড় চলছে, আর তারই মধ্যে এবার অধ্যক্ষ সহ মোট 4 শীর্ষ আধিকারিককে সরানো হলো। সদ্য নিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে গতকাল সকালে স্বাস্থ্য ভবন অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকরা। প্রবল চাপের মুখে রাতেই পড়ুয়াদের দাবি মেনে সরানো হলো হাসপাতালের অধ্যক্ষ সুরিতা পালকে। দায়িত্ব নেওয়ার 9 দিনের মধ্যে সরানো হলো আরজিকর মেডিকেলের অধ্যক্ষকে। আরজিকর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন মানস কুমার বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার 9 দিনের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায়কেও। তার জায়গায় উপাধ্যক্ষ করা হলো বাঁকুড়া সম্মেলনী মেডিকেলের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে। পরিবারকে প্রথম ফোন যিনি করেন সেই অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা সরকার, তাকেও কিন্তু সরিয়ে দিল সরকার। যেমন ওনারা চাইছেন এখানকার প্রিন্সিপাল যে এখনো আছেন ওনাকেও শিফট করা হোক। আমাদের এখানে যে এমএসভিপি আছেন ওনারা নতুন এমএসভিপি চাইছেন। এইচওডি চেস্ট মেডিসিন নিয়ে ওনাদের ছিল কি ওনার ছিলেন, সেজন্য ওনাকে শিফট করা হোক। এখানে এএস অ্যাসিস্ট্যান্ট সুপার একজন ছিলেন, ওনাকে নেওয়া হোক, ওনাকে চেঞ্জ করা হোক। আমরা বলেছি ফর দ্য সেক অফ নর্মালসি, আমরাও চাই গভর্নমেন্ট ইজ সিরিয়াস কি নর্মালসি ফিরুক, আমাদের স্বাস্থ্য পরিষেবাগুলো আরজি করে ভালোভাবে